বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি একটা কথাই বলবো, হিন্দু মুসলমান থেকে বেরিয়ে আসুন। গরু খেয়েছেন ভালো কথা, একটু শুয়োরটা খেয়ে দেখুন, মানুষের সামনে শুয়োরটা খেয়ে দেখান। এই গরু বিকাশকে বলুন তো একবার পর্ক খেয়ে দেখতে, পর্ক ফেস্টিভ্যালে পর্ক খেয়েছিলেন? জিজ্ঞেস করে আসুন তো ওনাকে। গরু খেতে ওনার দ্বিধা নেই হিন্দু হয়ে, আর পর্ক খেতে ওনার দ্বিধা। এই দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলের তো একটাই মোটো, দেশকে শেষ করে দাও, রাজ্যকে শেষ করে দাও। 34 বছর বামফ্রন্ট রাজ্যটাকে চুষে খেয়েছে। তারপরে তৃণমূলের 15 বছরে চুষে খেয়ে যা অবস্থা হয়েছে, আজকে রাজ্যের ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে। এবং এই কুলাঙ্গারদের নিয়ে কথা বলতে মুখের ফেনা নষ্ট করে কোনো লাভ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন কুলাঙ্গার। ওনার কথা এবং জাজেদের সামনে ওনার কথা যা আজকাল বলছেন, একদমই কুরুচিকর। আর ওনার শিষ্যদের উনি শাসন করতে পারেন না। এরা অ্যান্টি ন্যাশনালিস্ট এবং এদেরকে ধর্তব্যেই ধরা উচিত না। ওনার পার্টির তো স্টান্সই তাই। লাল ঝান্ডা স্টান্সটা কি? দেশ বিরোধী, মানুষ বিরোধী। নেতাজিকে ওরা তোজোর কুকুর বলেছিল। নেতাজির মর্যাদা কি ভারতবর্ষে? ভবানীপুরের মাটির নেতা, ওনাকে একমাত্র নেতা যাকে নেতাজি বলা ভারতবর্ষে, স্বাধীনতা সংগ্রামী, ভবানীপুরের মাটির, বাংলার মাটির। আপনারা যখন বাচ্চা ছেলে স্কুলে যায়, প্রথম দুজনের ছবি দেখে, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। এদের দুজনকেই এরা মর্যাদা দেয় না, তাদের আবার দেশে কি মর্যাদা? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিচারের জন্য বা কলকাতা সারা পশ্চিমবাংলা দেখুন, হাইকোর্টের মতো একটা জায়গার একটা উচ্চত মানের মর্যাদা আছে, সেখানে লোককে বিচার দেওয়া হয়, তার একটা এটিকেটস আছে। এবং সেখানে একজন অ্যাডভোকেট যখন অ্যাপিয়ার করছে, তার জানা উচিত হাইকোর্টের এটিকেটস কী, কীভাবে কথা বলা উচিত। সেখানে এরকম কুরুচিকর মন্তব্য যিনি করেছেন, এবং হাইকোর্ট সুমোটো নিয়ে তার উপরে ব্যবস্থা নিচ্ছে, আমরা আশা করছি তার উপর কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশাবাদী, আমাদের আইনের ওপর এখনও ভরসা আছে। এবং আপনি যে আইনজীবীর কথা বলেছেন, তার এই প্রথম কোনো এরম কেস হয়নি। তার জুনিয়র অ্যাডভোকেট, জুনিয়র মহিলা একজন, ওনার উপরে কেস করেছেন শ্লীলতাহানি, মোলেস্টেশনের। তার এগেনস্টে তিনি ইন্টারিম বেল পেয়েছেন ঠিকই, ওনাকে কিন্তু থানায় গিয়ে 2বার করে হাজিরা দিতে হচ্ছে মাসে। এবং আপনি দেখে নিন ওনার হয়ে কে কেসটা লড়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গরু বিকাশ যাকে আমরা বলি, ওনার হয়ে উনি লড়ছেন, ওনার শিষ্য উনি। এবং এই কেসে উনি লড়ছেন মানে মোলেস্টেশনের মতো গর্হিত অপরাধকে উনি সাথ দিচ্ছেন। শুধুমাত্র গলায় ফেট্টি বেঁধে আর লাল ঝান্ডা নিয়ে গিয়ে নেতা হওয়া যায় না। উনি তো একজন নেতা, উনি নিজেকে নেতা বলেন। উনি মেয়র হয়েছেন, রাজ্যসভায় গেছেন, উনি মানুষের প্রতিনিধিত্ব করেছেন। মানুষের প্রতিনিধিত্ব যখন উনি করেছেন, ওনার একটা দায়িত্ব আছে মানুষের প্রতি। ওনারও কিছু এটিকেটস আছে একজন জনপ্রতিনিধি হিসেবে। উনি যখন এরম একটা ফোরামে আছেন, ওনার মানুষের প্রতি একটা দায়িত্ব আছে, মানুষের প্রতি কাজ করার দায়িত্ব আছে। সেখানে মোলেস্টেশনের মতো কেসে উনি সাথ দিচ্ছেন ওনার চ্যাংড়াদের। এই গরু বিকাশকে বলুন তো একবার পর্ক খেয়ে দেখতে, পর্ক ফেস্টিভ্যালে পর্ক খেয়েছিলেন? জিজ্ঞেস করে আসুন তো ওনাকে। গরু খেতে ওনার দ্বিধা নেই হিন্দু হয়ে, আর পর্ক খেতে ওনার দ্বিধা। নানান রকমের আরো অভিযোগ ওনার প্রতি। ওনার শিক্ষক তো ওনাকে শিক্ষা দিতে পারেননি, শাসন করতে পারেননি। আর উনি যেই দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলের তো একটাই মোটো, দেশকে শেষ করে দাও, রাজ্যকে শেষ করে দাও। 34 বছর বামফ্রন্ট রাজ্যটাকে চুষে খেয়েছে। তারপরে তৃণমূলের 15 বছরে চুষে খেয়ে যা অবস্থা হয়েছে, আজকে রাজ্যের ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগবে। এবং এই কুলাঙ্গারদের নিয়ে কথা বলতে মুখের ফেনা নষ্ট করে কোনো লাভ নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন কুলাঙ্গার। ওনার কথা এবং জাজেদের সামনে ওনার কথা যা আজকাল বলছেন, একদমই কুরুচিকর। আর ওনার শিষ্যদের উনি শাসন করতে পারেন না। এরা অ্যান্টি ন্যাশনালিস্ট এবং এদেরকে ধর্তব্যেই ধরা উচিত না। অনেক রকমের বক্তব্য রাখেন। সিপিএম এখন এই মুহূর্তে ফেসবুকের পার্টি হয়ে গেছে। ফেসবুকে ওদের খুব বক্তব্য শোনা যায়, কিন্তু যেই আসবে দেশের স্বার্থে বলা, রাজ্যের স্বার্থে বলা, ওরা কিচ্ছু বলবে না। আপনি একটু দেখে নিন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন তৃণমূল সরকারে ছিল, তৃণমূল গভর্নমেন্টের বিরুদ্ধে কেস লড়তো। আজকে বিজেপি গভর্নমেন্টে ওই কালীঘাটপন্থীদের হয়েই কেস লড়েন উনি। গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে ওনাকে ক্রমশ বলে যেতে হবে। এই তো ওনাদের স্টান্স, দেশ বিরোধী, রাজ্য বিরোধী। এবং ওনার শিষ্যদের উনি শাসন করতে পারবেন না। আমি সরকারকে অনুরোধ করব, এরম টাইপের কুলাঙ্গার লোকেদের একদম ব্যান করে দেওয়া উচিত। এবং বার অ্যাসোসিয়েশনকে আমার অনুরোধ থাকবে, এই টাইপের লোকেদের বিরুদ্ধে কড়া শাসন হওয়া উচিত। যারা জুনিয়র, যারা ওখানে এই তো যে ওরা এখন থেকে নিজের গুরুকে বেছে নিক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার শিষ্য গ্যান্ডা প্যান্ডাদের ওনারা যেন নিজের ভগবান না বানিয়ে ফেলে। এই তো কেস সামারি আমার কাছে বললাম। এই যে ফিরদৌস শামীম, পিটিশনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি এখানে দেখে নেবেন পুরো কেসের সামারি। মেন বিষয় হচ্ছে এখানে তো প্রতিনিধিত্ব গুরু পূর্ণিমা মানে না এরা। সেখানে গুরু শিষ্য রিলেশনশিপ এরা বোঝে না। গুরুকে যে শাসন করতে হয়, গুরুর প্রতি একটা
মার্জনা থাকা উচিত বা গুরুকে মানতে হয়, গুরুর কথা শুনতে হয়, এরা বোঝে না। এরা ওই গরুর মাংস, শুয়োরের মাংসতেই আটকে পড়ে আছে। হিন্দু মুসলিম এই এদের একমাত্র এজেন্ডা। চাইছেন যে বিকাশ রঞ্জনকে না মানে বলেই তো আজকে এরকম অবস্থা। আর যাই হোক, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন নামজাদা অ্যাডভোকেট। ওনার কালচারটা ফিরদৌস স্বামী অ্যাডপ্ট করতে পারছে না। আমি মেনে নিলাম হয়তো রাজনৈতিকভাবে উনি দেউলিয়া, কিন্তু উনি একজন ভালো অ্যাডভোকেট। বিগত অনেক কেসে উনি সরকারের বিপক্ষে লড়েছেন যখন তৃণমূল গভর্নমেন্টে ছিল, এবং এসএসসি স্ক্যামে উনি ছিলেন, সরকারের বিরুদ্ধে লড়েছেন এবং মানুষের স্বার্থে, মানুষের পক্ষে বা চোরদের বিরুদ্ধে একটা ভার্ডিক্ট আনিয়েছেন। সেখানে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা উনি মানতে পারছেন না বা ওনাকে দেখে শিখতে পারছেন না। এখানে আপনি যেটা এসএসসির ক্ষেত্রে বললেন, এখানে তো রাজনৈতিক মতাদর্শের ব্যাপার আছে। উনি অ্যাডভোকেট হয়ে লড়ছেন ঠিকই, কিন্তু ওনার মোটামুটি মানুষের বিপক্ষে গিয়ে কিছু করতে পারলে ওনার বোধহয় একটু মানে সেলফ স্যাটিসফ্যাকশন হয়, যার জন্য এই টাইপের উক্তি উনি তুলে ধরেন যে সবাই অযোগ্য, যারা যোগ্য তারা হবে না। এবং উনি বলেছেন যে যে স্যালারি পেয়েছে তাকে ফেরত দিতে হবে না, কারণ সিস্টেমের ফেলিয়ার। এ কীরকম কথা? অযোগ্য লোক স্যালারি পেয়েছে তাকে ফেরত দিতে হবে না? সিস্টেমের ফেলিয়ার মানে কি? সিস্টেম ফেলিয়ার হয়েছে কারণ আপনি চুরি ডাকাতি করে ওদের ঢুকিয়েছিলেন। এটা সিস্টেমের দোষ না। বিকাশ রঞ্জন বাবু কি তাহলে পুরোপুরি একদমই, ওনার পার্টির তো স্টান্সই তাই। লাল ঝান্ডার স্টান্সটা কি? দেশ বিরোধী, মানুষ বিরোধী। নেতাজিকে ওরা তোজোর কুকুর বলেছিল। নেতাজির মর্যাদা কি ভারতবর্ষে? ভবানীপুরের মাটির নেতা, ওনাকে একমাত্র নেতা যাকে নেতাজি বলা হয় ভারতবর্ষে, স্বাধীনতা সংগ্রামী, ভবানীপুরের মাটির, বাংলার মাটির। আপনারা যখন বাচ্চা ছেলে স্কুলে যায় প্রথম দুজনের ছবি দেখে, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। এদের দুজনকেই এরা মর্যাদা দেয় না, তাদের আবার দেশে কি মর্যাদা? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি একটা কথাই বলবো, হিন্দু মুসলমান থেকে বেরিয়ে আসুন। গরু খেয়েছেন ভালো কথা, একটু শুয়োরটা খেয়ে দেখুন, মানুষের সামনে শুয়োরটা খেয়ে দেখান, তাহলে আপনার এই গরু বিকাশ উপাধিটা আমরা হয়তো ভেবে দেখতে পারি সরানোর কথা। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।